হ্যালো হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আমি লাইভ করতেছি চট্টগ্রাম আদালত ভবন থেকে, আদালত ভবনের চিফ ডিভিশন ম্যাজিস্ট্রেট আদালত থেকে। আজকে চিফ ডিভিশন ম্যাজিস্ট্রেট আদালত ভবনে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেখা যাচ্ছে চিফ ডিভিশন ভবনের এলাকায় এখানে কঠোর নিরাপত্তা বিধান চলছে। আপনারা যারা বিভিন্ন মামলার কাজী বিচারপ্রার্থী জনগণ আছেন, আপনারা কোর্ট বিল্ডিংয়ে আসার সময় আপনাদের আইডি কার্ড নিয়ে আসবেন। আজকে সারা চট্টগ্রামের চিফ ডিভিশন ম্যাজিস্ট্রেট আদালতে কঠোর নিরাপত্তা বিধান করা হয়েছে। প্রত্যেকের তার আইডি কার্ড ছাড়া এখানে ভিতরে প্রবেশ করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে না। তো যারা বিচারপ্রার্থী জনগণ আছেন, আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের আইডি কার্ড নিয়ে আদালত প্রাঙ্গণে আসবেন এবং আপনার নিয়োজিত আইনজীবীর সাথে কথা বলে আসবেন। আপনারা যদি কথা বলে আসতে যদি না পারেন, তাহলে আপনারা আদালতের ভিতরে প্রবেশ করতে একটু কষ্ট হবে। নিশ্চয় এটা পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়েছে। তো আপনাদেরকে বলবো আপনারা যারা বিচারপ্রার্থী জনগণ আছেন, আপনারা আপনাদের আইডি কার্ড নিয়ে আদালত প্রাঙ্গণে আসবেন। আমি এখান থেকে আদালত ভবনের চিত্রটা আপনাদের কাছে তুলে ধরতেছি। চারিদিকে পাশে চিফ ডিভিশন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে থেকে। তো আপনারা যারা আছেন আজকে আদালত ভবনে আপনাদের মামলা মোকদ্দমা নিয়ে তদবির করার জন্য আসতেছেন, আপনারা আপনাদের আইডি কার্ড সহ আপনাদের পরিচয়পত্র নিয়ে চলে আসবেন। এটা নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন কর্মকাণ্ড করছে। তার নিরাপত্তার সাথে আদালতের নিরাপত্তার স্বার্থে এখানে আদালত ভবনে নিজের পরিচয়পত্র ছাড়া কোনো এন্ট্রি দিচ্ছে না। তো আপনারা যারা আছেন এখানে লয়ার জড়িত মনে হয় কোনো এন্ট্রি দিচ্ছে না। আপনারা যারা সাধারণ বিচারপ্রার্থী জনগণ আছেন, আপনারা অবশ্যই আপনাদের আইডি কার্ড নিয়ে আসবেন এবং আপনাদের মামলার কপি নিয়ে আপনার লয়ারের সাথে যোগাযোগ করে তারপর আসবেন। তো দেখা যাচ্ছে এখানে অনেক লয়াররা ভিড় করতেছে, অনেক লয়ার বাইরে অবস্থান করতেছে। নিরাপত্তার স্বার্থে অনেক লয়ারকে এখানে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে না। আপনারা যারা আছেন আপনারা অবশ্যই আপনারা আপনাদের আইডি কার্ড সাথে নিয়ে আসবেন। তো এখানে বিচারপ্রার্থী জনগণ তাদের কষ্ট লাঘব হবে। নিশ্চয় তাদের আইডি কার্ড নিয়ে কোনো নির্দেশনা পেলে তাদেরকে আদালতে উপরে তুলবে। তো আপনারা যারা আছেন আপনারা অবশ্যই আপনাদের আইডি কার্ড নিয়ে আসবেন, নতুবা ভিতরে আদালত ভবনের ভিতরে প্রবেশ করার সুযোগ পাবেন না। এই দেখা যাচ্ছে এখানে বিচারপ্রার্থী জনগণের অনেক ভিড়, চারপাশে দুই পাশে গেটে এই পাশে আপনারা যারা আছেন আদালত ভবন এলাকা যানজট নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন চারিদিকে চেক আপ করে ভিতরে প্রবেশ করার জন্য সুযোগ দিচ্ছে। নিরাপত্তার স্বার্থে আপনারা যারা আছেন দেখেন, দেখা যাচ্ছে এখানে আইনজীবীর ব্যতীত ভিতরে কারো প্রবেশ সুযোগ দিচ্ছে না। কিছুক্ষণ পরে নিশ্চয়ই সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আপনারা যারা বিচারপ্রার্থী জনগণ আছেন আপনারা আপনাদের আইডি কার্ড সাথে নিয়ে আসবেন, কারণ আইডি কার্ড ছাড়া আপনার পরিচয়পত্র ছাড়া ওরা সুযোগ দেবে না। অথবা আপনার নিয়োজিত বিজ্ঞ কৌশলের সাথে যোগাযোগ করেন, তারপর আপনার মামলার হাজিরা এবং মামলা তদবির করতে পারবেন। এটা আজকে সকালবেলাও ছিল। সকালবেলা আমরা ওঠার সময় আদালত ভবন ওঠার সময় আমরা এটা পেয়েছি। ওঠার সময় সবাইকে চেক আপ করে প্রথমে ভিতরে প্রবেশ করছে মূল গেটে। তো যারা আদালত ভবনের তাদের বিচারপ্রার্থীর জন্য আসবেন, আপনারা আপনাদের আইডি কার্ড নিয়ে আসবেন। আইডি কার্ড নিয়ে না আসলে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না এবং আপনার নিয়োজিত কৌশলীর সাথে যোগাযোগ করে আপনার মামলার কাগজপত্র দেখে আপনি ভিতরে প্রবেশ করেন এবং আদালত ভবন এলাকায় এসে আপনার কাগজপত্র সংগ্রহ করবেন। বিজ্ঞ আইনজীবীদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে যারা হাজিরা নিয়ে আসতেছে লয়ার ব্যতীত কোনো এন্ট্রি নেই।
সেজন্য আপনাদের সহকারী যারা আছে, আইনজীবী সহকারী যারা আছে, তাদেরকে দিয়ে কাগজপত্র পাঠালে ওনাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো বিজ্ঞ লয়ারদেরকে বলবো আপনারা আপনাদের কাগজপত্রগুলো নিজ দায়িত্বে নিজেরা নিয়ে আসলে অথবা বিজ্ঞ জুনিয়র কোনো জুনিয়র দিয়ে পাঠালে ভিতরে প্রবেশ করতে পারবেন। দেখা যাচ্ছে আজানের পরিস্থিতি আজকে নিরাপত্তার সাথে যথেষ্ট দেখা যাচ্ছে বিচারপত্র জনগণ এসে ম্যাজিস্ট্রেট আদালতে আদালত শুধুমাত্র লয়ার এন্ট্রি ছাড়া কাউকে দিচ্ছে না আদালতে। আমি এখন চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আমাদেরকে এই নিউজ দিচ্ছি। এখানে আপনারা যারা আছেন আপনারা অবশ্যই আমাদের আইডি কার্ড নিয়ে আসবেন। তার ভিতরে এন্ট্রি দিচ্ছে না, দেখা যাচ্ছে ওনার বিচারপতি বলেছেন আদালত ভবনের চারিদিকে মূল গেটেও আপনাদের আইডি কার্ড দিয়ে প্রবেশ করতে হবে। আইডি কার্ড ছাড়া কিন্তু প্রবেশ করতেছে না। ওরা চেক আপ করে আপনাদের পরিচয়পত্র দেখে মামলার কাগজপত্র দেখে ভিতরে প্রবেশ করার জন্য সুযোগ দিচ্ছে। তো আপনারা আপনারা যারা আছেন বিজ্ঞ লয়ারদেরকে বলবো আপনারা আপনাদের মামলার তদবিরের যাবতীয় কাগজপত্র দিন সবগুলো আপনারা পারলে নিজেরা নিয়ে আসবেন অথবা কোনো জুনিয়র আইনজীবীদের দিয়ে কাউকে দিয়ে পাঠাবেন, কারণ কোনো আইনজীবী সহকারী এখানে সম্ভবত অ্যালাউ করতেছে না। এবার দেখতেছি সবাই মূল ফটকে মূল গেটে অবস্থান করতেছে। এগুলো সবগুলোই কিন্তু নিরাপত্তার স্বার্থে আমাদের আইনজীবী পরিবার এবং যারা জজশিপ এবং ম্যাজিস্ট্রেটদের নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা বিধান করা হয়েছে। তো আপনারা নিজ দায়িত্বে নিজের আইডি কার্ড নিয়ে আসবেন এবং নিরাপত্তা বিধান করবেন। কোনো ব্যাগ সম্ভবত অ্যালাউ করতেছে না, ব্যাগ থাকলে আপনারা ব্যাগ এটা ব্যবহার করে রাখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? হ্যাঁ, আমি কোর্টে চলে আসছি যে এখন আপনারা ওই আসার সময় আপনার আইডি কার্ডটা নিয়ে আসেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার আইডি কার্ড নিয়ে আসেন। আইডি কার্ড ছাড়া ওখানে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। আর এখানে এসে নিচে এসে কল দিবেন, কারণ ওই মামলার কাগজপত্র ছাড়া ভিতরে এন্ট্রি নিষেধ নিরাপত্তার স্বার্থে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা যারা আছেন হ্যাঁ ও আসার সময় আপনার মূল আইডি কার্ডের ফটোকপি একটা নিয়ে আসবেন আর আপনার মামলার কাগজপত্রগুলো নিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, না ভিতরে এন্ট্রি দিচ্ছে না আর কি, শুধুমাত্র লয়ার ছাড়া কারো এন্ট্রি নিষেধ, লয়ার ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লয়ার ছাড়া কাউকে এন্ট্রি দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, লয়ার ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না তো মামলার কাগজ ছাড়া। আদালত ডিসিশন দিবে মামলার হাজিরা কম্পিটিশনের জন্য মধ্যে না 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 এটার জন্য না, মামলার কাগজপত্রগুলো যারা আছে মামলার কাগজপত্র ছাড়া ভিতরে ঢুকতে দিচ্ছে না, শুধুমাত্র লয়ার এন্ট্রি, লয়ার ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, যাদের মামলার তারিখ আছে এটা রেজিস্ট্রেশন সিস্টেম রেজিস্ট্রেটকে বোঝাতে হবে আর কি, বলতে হবে। হ্যালো,
জি আচ্ছা ঠিক আছে, আমি কোর্টে চলে গেলে আপনাদেরকে কল করতে হবে একটু। ঠিক আছে, ঠিক আছে। আদালতের এলাকা পুরোটাই ফাঁকা, উপরে কোনো মানুষ ঢুকতে দিচ্ছে না, এদিকেও কোনো মানুষ ঢুকতে দিচ্ছে না। আপনারা যারা হ্যালো ভিউয়ার্স, এখন আপনারা যারা লয়ার ছাড়া আছে তাদেরকে ঢুকতে দিচ্ছে না, আপনারা আপনাদের আইডি কার্ড নিয়ে আসবেন। তো সবাইকে ধন্যবাদ। লাইভ দেখে আপনারা আপনাদের বিচারপ্রার্থী জনগণের উদ্দেশ্য করছি, আপনারা আপনাদের আইডি কার্ড নিয়ে অবশ্যই আদালত আসবেন এবং আপনাদের সাথে কথা বলে চলে আসবেন। আদালত যেরকম নির্দেশনা দেবে ওইরকম নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে ভিতরে প্রবেশ করা হবে। তো আজকের লাইভ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।